আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবজি ফুলকপি, সিম, আলু, মাছের ঝোল। আশা করছি আজকের এই রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি মাছ এখানে হলুদ, লবণ আর মরিচ সামান্য পরিমাণ করে দিয়ে মেখে নিয়েছি। 4 পিস মাছ আর একটা পেটির মাছ। চুলায় একটা প্যান বসে 1/3 কাপ তেল দিয়েছি। তারপরে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এক পাশটা হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি। তো এপাশ ওপাশ দুই পাশে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 3টা পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ ফালি করে। তো একসঙ্গে এখন নেড়েচেড়ে আমি ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো হালকা ব্রাউন কালার যখন হয়ে এসেছে এ পর্যায়ে আমি 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন একসঙ্গে বাটা আছে, আমি 1.5 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, মশলা যাতে পুড়ে না যায় তার জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সব মশলা এখন একসঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো মশলাটা একটু ভালো করে কষাতে হবে, মশলা থেকে যেন কাঁচা গন্ধটা না আসে। তো মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে আমি এখানে কেটে ধুয়ে রাখা ফুলকপি, সিম আর আলু দিয়ে দিলাম একসঙ্গে। আমি আজকে কিন্তু এগুলো ভেজে রান্না করব না, সব একসঙ্গে দিয়ে আমি মশলার সঙ্গে 2-3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর সবজিটা যাতে সেদ্ধ হয় তার জন্য আরও 1/2 কাপের মতো আমি পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনাতে ঢেকে 5-6 মিনিট আমি রান্না করছি। 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তো 6 মিনিটেই কিন্তু সবজিটা প্রায় সেদ্ধ হয়েছে। এখন একবার নেড়ে নিচ্ছি। তারপর ঝোলের জন্য আমি পানিতে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ। ঝোলটা দেওয়ার পরে আরও একবার নেড়ে নিচ্ছি। তারপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে। মাছগুলো দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে আরও 6 থেকে 7 মিনিট রান্না করব। তো আরও 6-7 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর এখন ঢাকনাটা তুলে আমি লবণটাও চেক করে নিয়েছি, ঠিক আছে। আর এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনাতে ঢেকে আর 2 মিনিট রান্না করে আমি নামিয়ে নিচ্ছি। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফুলকপি আলু সিমের এই তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা এই সবজির তরকারিটা। তো আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।